হ্যালো বন্ধুরা, আমি এখন একটা ফুলকপি রেসিপি করব। ফুলকপি পাকোড়া। এই হচ্ছে ফুলকপি, আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন একটা একটা করে উপকরণগুলো এখানে দিতে থাকবো। প্রথম আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, তারপর দিলাম জিরা বাটা, এরপর দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, তারপর দিলাম হলুদের গুঁড়ি, তারপর দিয়ে দিলাম বেসন, তারপর দিলাম পরিমাণ মতন চালের গুঁড়ি। আপনারা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, পানি দিলাম, পানিগুলো পরিমাণ মতো আস্তে আস্তে দেবেন। আর একটু বেসন দিতে হবে, একটু হালকা করে আমি ছানা দিলাম, আর একটু পানি দিলাম। ফুলকপির পাকোড়ার যে মিশ্রণগুলো মেখে নিয়েছিলাম সেগুলো 5-7 মিনিট আমরা এভাবে ঢাকনা দিয়ে রাখবো, যাতে মশলাগুলো বা উপকরণগুলো ফুলকপির ভিতরে সুন্দর করে ডুবে ঠিক এভাবে যাতে থাকে আমরা করে রাখবো। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, ঠিক এভাবে সয়াবিন তেলে হালকা গরম দিয়ে দেবেন, বেশি যাতে হিট না হয়। হিট হয়ে গেলে ভিতরে হবে না, উপরে লাল হয়ে যাবে। ফুলকপি পকোড়া এক পাশ হয়ে গেছে, আমরা উঠে দিয়েছি, আর এক পাশ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। আমাদের ফুলকপি পকোড়া হয়ে গেছে, আমরা এখন এটাকে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, কি সুন্দর আমরা ফুলকপি পকোড়া তৈরি করেছি। ঠিক আপনারা এভাবে বানাবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। আমার চিকেন পকোড়ার দ্বিতীয় বেচ আমি তুলে দিলাম। এটা একটু কড়া করে ভাজবো। আগেরটা আমি একটু হালকা কড়া করে ভেজেছিলাম। এটাকে আমি একটু কড়া করে লাল করে রান্নাবো, আরও সুস্বাদু হবে, মচমচে হবে। আমার ফুলকপি পকোড়া তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। ঠিক আপনারা এভাবে ফুলকপি পকোড়া ভেজে বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।